হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মুর্শিদাবাদের তৃণমূল কর্মীকে গুলি করে খুন। সক্রিয় তৃণমূল কর্মীকে পেটে ও বুকে এলোপাথারি গুলি করে খুন করার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুরে। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে কমপক্ষে 5 রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। মৃত পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে নাকি সনাতন ঘোষ আরও দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে একটি মারুতি গাড়ি করে দুষ্কৃতীরা এসে তার বাইকে থামিয়ে সামনে থেকে পেটে বুকে গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তারপর সেখানে সনাতনের অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরই মৃত্যু হয় তার। সনাতনের এক আত্মীয় প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন, সনাতন তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। গতকাল রাতেও সে তৃণমূলের নেতাদের সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সেই সময় মারুতি নিয়ে কিছু দুষ্কৃতী তার পেছনে ধাওয়া করে, তারপর তার বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। সনাতনের 2 সঙ্গী ভয়ে পালিয়ে গেলে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি আরও জানান যে দীর্ঘদিন ধরে তাদের গ্রামেরই বাসিন্দা তিনকুড়ির সাথে জমি জামা সংক্রান্ত বিবাদ চলছিল। সম্ভবত তারই আক্রোশে তিনকুড়ির লোকজনই সনাতনকে খুন করেছে। যদিও নির্বাচনে স্থানীয় সূত্রে জানা গেছে যে গত বিধানসভা নির্বাচনে আগে ওই এলাকায় উৎপল ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। সেই ঘটনার নাম জড়িয়ে যায় সনাতনের। এরপর গ্রেপ্তারের পর দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন সনাতন, আর তারপরই এই খুন। যদি এই খুনের সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছে তৃণমূল ও বিজেপির 2 দলের নেতৃত্ব। হরিহরপাড়ার এক তৃণমূল নেতার নাম প্রকাশের শর্তে বলেন যে উৎপল খুনের পর তার পরিবার বিজেপিকে সমর্থন করতে থাকে, কিন্তু সনাতনের পরিবার তৃণমূল সমর্থক ছিল। লোকসভা ভোটেও তারা তৃণমূলের পক্ষে কাজ করেছেন। পুরনো জমি বিবাদের জন্য এই খুন বলে ধারণা সকলের। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক লালটু দাস বলেন যে পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছে ওই ব্যক্তি, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। তবে ঠিক কী কারণে সনাতনকে খুন করতে হলো তা তদন্ত করে দেখেছে হরিহরপাড়ার পুলিশ। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।